প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার থেকে আমরা এইচএসসি আইসিটি অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অধ্যায়ের এইচটিএমএল কোডিং পার্টটুকু বা প্র্যাকটিক্যাল পার্টটুকু শুরু করব। তো আজকের লেকচারটি হচ্ছে লেকচার 15। তো যারা এর আগের লেকচার 1 থেকে লেকচার 14 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিবে। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগের ব্যবহার শিখাবো। তো ট্যাগ নিয়ে আমাদের লেকচার 14-এ কিছু বেসিক আলোচনা করা আছে। তো যারা ট্যাগ সম্পর্কে কোনো ধারণা রাখো না তারা অবশ্যই লেকচার 14 দেখে নেবে। তো আমরা এখানে 4টি ট্যাগ আজকে শিখাবো, 4টি ট্যাগের ব্যবহার শিখাবো। এর মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ, আর সেক্ষেত্রে আমরা ওপেনিং ট্যাগ হিসেবে ব্যবহার করব এটা, আর ক্লোজিং ট্যাগ হিসেবে ব্যবহার করব এটা। আর বোল্ড ট্যাগে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। ইটালিক ট্যাগের ক্ষেত্রে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। একইভাবে আন্ডারলাইন ট্যাগের ক্ষেত্রে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তো আমরা প্রথমে সমাধান করব এক্সারসাইজ 1। এখানে যদি এটা একটা ওয়েব পেজ হয়ে থাকে, সিম্পল একটা ওয়েব পেজ হয়ে থাকে, তাহলে দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, এটা একটা টেক্সট। আমাদের প্রথমেই ধরে নিতে হবে যে যখন একটা সাধারণ লেখা থাকে, টেক্সট থাকে, সেটাকে ধরে নিতে হবে প্যারাগ্রাফ টাইপ। তো দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ টাইপ লেখা। তো এই ক্ষেত্রে কোডিংটা হবে একরকম। আবার যদি এটা হয়তো হেডিং টাইপ বা টাইটেল টাইপ, তখন আমার কোডিংটা অন্যরকম হতো। আমাদের প্রশ্ন আমাকে বলে দিবে যে এই লেখাটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য একটি এইচটিএমএল কোড তৈরি করো। তো সমাধান করার জন্য আমরা এইচটিএমএল কোডটা লিখব নোটপ্যাডে। তো আমরা নরমালি কোডিং করতে পারি এইচটিএমএল নোটপ্যাডের মধ্যে। সেটা আমরা এই সার্চ বারে গিয়ে লিখব নোটপ্যাড। তো আমরা এখানে কোডিং লিখতে পারি, কোড লিখে আমরা এখানে থেকে সেভ করে রান করতে পারি। বাট এই ক্ষেত্রে আমি কোড লেখার জন্য, এইচটিএমএল কোড লেখার জন্য ব্যবহার করব নোটপ্যাড প্লাস। এটা নোটপ্যাড থেকে আরেকটু ভালো কোয়ালিটির। এটার ইন্টারফেস, এটার ফিচারগুলো অনেক বেশি থাকে। তো এখন আমি দেখাবো এই সিম্পল লেখাটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কিভাবে কোড তৈরি করতে হবে। তো এইচটিএমএল কোড শুরু হবে এইচটিএমএল ট্যাগ দিয়ে, এইচটিএমএল ট্যাগ দিয়ে। এরপরে লিখতে হবে বডি। এটা প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে এইভাবে শুরু করতে হবে এইচটিএমএল এর ক্ষেত্রে। দেন এটা দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ। এই লেখাটা একটা প্যারাগ্রাফ টাইপের লেখা। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব পি। দেন আমরা এই লেখাটা লিখে দিব দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ। দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ। লেখা হয়ে গেলে আমরা যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেগুলো আবার ক্লোজ করে দিব। ক্লোজিং পি, ক্লোজিং বডি। দেন আমরা ক্লোজ করে দিব এইচটিএমএল। তাহলে এখানে যে কাজটা করা হয়েছে, প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ ওপেন করেছি, বডি ওপেন করেছি, তারপরে লেখা টাইপটা প্যারাগ্রাফ টাইপ। এই কারণে আমরা এখানে লিখে দিয়েছি পি। দেন আমরা লিখবো দিস ইজ এ প্যারাগ্রাফ, যে কন্টেন্টটা থাকবে সেটা লিখে দিব আমরা এখানে। দেন আমরা যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেগুলো আবার উল্টো পাশ থেকে ক্লোজ করা শুরু করব। এখানে সর্বশেষে ওপেন করা হয়েছিল পি ট্যাগ, এই কারণে সবার প্রথমে ক্লোজ করা হবে পি ট্যাগ। এরপরে বডিটাকে ক্লোজ করা হবে, তারপরে এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করা হবে। ক্লোজের নিয়মটা এই ওপেনিং ট্যাগের সাথে একটি স্ল্যাশ অ্যাড করা হবে। এখন আমরা এটাকে সেভ করব। আর সেভ করার সময় আমরা লোকেশনটা আমরা নির্বাচন করে দিব যেখানে আমরা সেভ করতে চাচ্ছি। তো আমরা লিখলাম এখানে এক্সারসাইজ 1। ফাইল নেম সেট করতে হবে, তারপরে লিখতে হবে ডট এক্সটেনশন, লিখতে হবে এইচটিএমএল। দেন আমরা সেভ করে দেব এটাকে। আচ্ছা, এখন আমরা দেখব কোডটা রান করে যে রান হয়েছে কিনা। আমরা যেখানে সেভ করেছিলাম সেখানে চলে যাব।
এই যে এক্সারসাইজ হচ্ছে 1.html আমরা এই পেজটা ডেভেলপ করেছি। তো এটা ডাবল ক্লিক করি, তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে একটি সিম্পল টেক্সট টাইপ লেখা। তো এটি হচ্ছে আমাদের এক্সারসাইজ 1 এর প্রশ্ন। এখানে বলা হয়েছে এই লেখাটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড তৈরি করো। আর এই পাশেরটি হচ্ছে আমার এই লেখাটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য যে সমস্ত HTML কোড লাগবে সেগুলো হচ্ছে এই কোড। এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 2। এখানে হচ্ছে লেখাটা আগের লেখা হচ্ছে একটু মোটা আছে, আর এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে বোল্ড ট্যাগ। তো লেখাকে স্বাভাবিক হচ্ছে মোটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে বোল্ড ট্যাগ। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, সব কিছুই সেম আমার আগের মধ্যে থাকবে। যেমন ext1 দেখলাম আমরা কোডটা, এক্সারসাইজ 1 এ যে কোডটা ছিল সম্পূর্ণ একই রকম হবে, শুধুমাত্র আমরা p ট্যাগের পরে একটি এক্সট্রা ট্যাগ নিয়ে আসবো, সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। কারণ লেখাটা মোটা আছে, লেখাকে মোটা করার জন্য আমরা একটা এক্সট্রা ট্যাগ নিয়ে আসবো, সেটা হচ্ছে b ট্যাগ। তাহলে আমরা যে কাজটা করব, এই p ট্যাগের পরে আমরা বসিয়ে দিব হচ্ছে b ট্যাগ। b দেওয়ার ফলে কি হবে, b এর পরে যে লেখাটা অ্যাড করা হবে কন্টেন্টটা, সেটা হচ্ছে অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে b ট্যাগ, এবং এই b ট্যাগটা ক্লোজ করতে হবে p ট্যাগের আগে, কারণ সবার শেষে ওপেন করা হয়েছে b ট্যাগ। তাহলে প্রথমে আমরা এখানে HTML ট্যাগ ওপেন করেছি এটার জন্য, তারপর বডি ওপেন করেছি, তারপর প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করেছি, আর লেখাটা বোল্ড থাকার কারণে আমরা এখানে b ট্যাগ ওপেন করেছি। দেন যে লেখাটা আছে কন্টেন্টটা, দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, এটা লিখে দিব। দেন আমরা ক্লোজ করব হচ্ছে এই ওপেনিং ট্যাগ গুলো। প্রথমে ক্লোজ করতে হবে b ট্যাগ, তারপর ক্লোজ করতে হবে p ট্যাগ, তারপর ক্লোজ করতে হবে বডি ট্যাগ, তারপর ক্লোজ করতে হবে HTML ট্যাগ। এখন যদি এটাকে আমরা সেভ করি, এবং এটা ছিল আমার আগের কোর্সের HTML কোড এবং তার আউটপুট। এটাকে আমরা রিফ্রেশ দিলে হচ্ছে লেখাটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, এই মোটা হওয়ার কারণটা হচ্ছে এখানে আমরা ইউজ করেছি বোল্ড ট্যাগ, b ট্যাগ। তাহলে এই b ট্যাগের ক্ষেত্রে, তাহলে এক্সারসাইজ 2 এর ক্ষেত্রে আমাকে কোডটা লিখতে হবে এরকম ভাবে। আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 3। তো এখানে হচ্ছে দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, এটাও একটা সিম্পল একটা প্যারাগ্রাফ টাইপের লেখা, বাট এটার ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে কোডটা লিখবো সবকিছু একই রকম ভাবে হবে। এখানে আবার ভেঙে দেখাই। প্রথম আমরা HTML ট্যাগ লিখবো, তারপর লিখবো হচ্ছে বডি ট্যাগ, দেন লেখা টাইপ হচ্ছে, এই লেখা টাইপ হচ্ছে প্যারাগ্রাফ টাইপ, তো আমরা এখানে দিব হচ্ছে p। এখন আমরা ব্যবহার করব হচ্ছে ইউ ট্যাগ, কারণ এই টেক্সটের নিচে দেওয়া আছে হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন অ্যাড করার জন্য আমরা HTML ট্যাগের মধ্যে ইউ ট্যাগ ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ইউ ট্যাগ দিব, আর ইউ ট্যাগ দেওয়ার পরে এই টেক্সটে আমরা এখানে বসিয়ে দিব ইউ ট্যাগের পরে। তো যেহেতু আমাদের কোডটা লেখা শেষ, এখন আমরা এটা আবার যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেগুলো ক্লোজ করব। প্রথমে ক্লোজ করব হচ্ছে ইউ ট্যাগ, তারপরে ক্লোজ করব p ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আমরা বডি ট্যাগ, এবং সবার শেষে আমরা ক্লোজ করব হচ্ছে HTML ট্যাগ। তো এখন যদি এই কোডটাকে আমরা রান করি, তাহলে আমরা এই আউটপুটটা পেয়ে যাব। আমরা যে কাজ করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এটা কপি করে বসিয়ে দিই, এটাকে আমরা এখন সেভ করে রান করি। এখানে আমরা রিফ্রেশ দেই, তাহলে আমরা এই আউটপুটটা পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 4। এখানে হচ্ছে একই বাক্য দেওয়া আছে, এখানে দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, বাট এখানে লক্ষণীয় বিষয় যে লেখাটা একটু স্বাভাবিক একটু বাঁকা আছে, আর লেখা যখন বাঁকা থাকে তখন এটাকে বলা হয় ইতালিক টাইপ, এবং সেই ক্ষেত্রে যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে আই ট্যাগ ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কোডিংটা এভাবে লিখবো। তো প্রথমে আমরা HTML ট্যাগ ওপেন করব, প্রত্যেকটা HTML ট্যাগ শুরু হবে হচ্ছে এভাবেই প্রতিটা কোডিং। তারপর হচ্ছে আমরা বডি ট্যাগ ওপেন করব, দেন লেখাটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপ লেখা, এই কারণে আমরা লিখবো হচ্ছে p ট্যাগ। তারপর হচ্ছে এখানে
লেখার একটু বাঁকা আছে বিধায় আমরা আই ট্যাগ ইউজ করব, আই ফর ইতালিক। দেন আমরা এই টেক্সটটি আমরা এখানে বসিয়ে দিব, কন্টেন্টটি এটা আমরা স্বাভাবিক রাখি, স্বাভাবিক। দেন আমাদের কোডগুলো লেখা শেষ। এখন আমরা কি করব, যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেগুলো আবার উল্টা পাশ থেকে ক্লোজ করে দিব। প্রথমে ক্লোজ করব হচ্ছে আই ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আই, পরে আছে হচ্ছে পি ট্যাগ ক্লোজ করব, তারপরে ক্লোজ করব হচ্ছে বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এখন আমরা ক্লোজ করব হচ্ছে বডি ট্যাগ, দেন আমরা ক্লোজ করব সর্বশেষে এইচটিএমএল ট্যাগ। তো আমরা একটু সিম্পলি এই কোডটাকে একটু রান করে দেখব যে আমরা এই আউটপুটটা পাই কিনা। আমরা আবারও চলে যাব হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে এবং সেখানে গিয়ে আমরা ওই যে কোডগুলো আমরা লিখলাম মাত্র সেগুলো বসিয়ে দিব। দেন আচ্ছা আমরা সেভ দিব। দেন আমরা আমাদের এখানে গিয়ে রিফ্রেশ দিব, ব্রাউজে গিয়ে এই যে লেখাটা হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে। তো তাহলে আজকে আমরা যে ট্যাগগুলোর ব্যবহার শিখলাম সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ এবং হচ্ছে ইতালিক ট্যাগ এবং হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এই ট্যাগগুলো আমরা ব্যবহার শিখলাম আজকের লেকচারে। তো এই লেকচারগুলো আমরা দেখেছিলাম, এক্সারসাইজ 1-এ দেখেছি যখন একটা সিম্পল প্যারাগ্রাফ দেওয়া থাকে তখন তার কোডটা কিরকম হবে। এরপর যখন লেখাটা হচ্ছে একটু স্বাভাবিকের চেয়ে মোটা দেখাবে বা বোল্ড থাকবে তখন এটাকে কিভাবে কোডিং করতে হবে। এরপর এক্সারসাইজ 3-এ দেখেছি যখন কোনো লেখার নিচে বা টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে তখন এটাকে কিভাবে তখন এটার জন্য কিভাবে এইচটিএমএল কোড তৈরি করতে হবে। এবং এক্সারসাইজ 4-এ দেখেছি যখন লেখাগুলো ইতালিক থাকবে, বাঁকা থাকবে স্বাভাবিকের চেয়ে, তখন তার জন্য কিভাবে এইচটিএমএল কোড তৈরি করতে হবে। তো আজকে আমরা যে ট্যাগগুলো ব্যবহার শিখলাম, তোমাদের কাজ হচ্ছে এখন তোমাদের কাজ হচ্ছে যে এই এক্সারসাইজ 1, 2, 3, 4 এই 4টা এক্সারসাইজ তোমরা বাসায় নিজে প্র্যাকটিস করবে এবং সেগুলো যদি সম্ভব হয় কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দিবে। সেগুলো হচ্ছে আমি দেখব যে হয়েছে কিনা। তো আজকে লেকচার এই পর্যন্ত। আগামী লেকচারে আমরা এই পরবর্তী যেই টাইপের কোডিংগুলো আছে এক্সারসাইজ সেগুলো আমরা দেখব।